নজর রাখতে হচ্ছে, কারণ একেবারে ফিল্মি কায়দায় বিএলওকে অপহরণ। পূর্ব মেদিনীপুরের ময়নায় একে ভয়ঙ্কর অভিযোগ, বুদ্ধি কাজে লাগিয়ে নাটকীয়ভাবে বাড়ি ফিরলেন বিএলও। ময়নার লালুয়াগেরিয়া গ্রামের বাসিন্দা মলয় বর্মন বৃহস্পতিবার স্কুল যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্কুল যাওয়ার সময় অপরিচিত মানুষ ফোন করে নিমতৌড়িতে ওই ব্যক্তির গাড়িতে উঠলেই অচৈতন্য করে দেওয়ার অভিযোগ ওই স্কুল শিক্ষকের। বুদ্ধির জোরে চোখে ধুলো দিয়ে চম্পট দেন শিক্ষক। একেবারে ভয়ঙ্কর এই ঘটনা পূর্ব মেদিনীপুরে। ফিল্মি কায়দায় বিএলওকে অপহরণ। পূর্ব মেদিনীপুরের ময়নায় এই ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। যদিও বিএলও তিনি বাড়ি ফিরেছেন, নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে নাটকীয়ভাবে বাড়ি ফিরেছেন ওই বিএলও। ময়নার লালুয়াগেরিয়া গ্রামের বাসিন্দা মলয় বর্মন, তাকেই অপহরণের অভিযোগ। বৃহস্পতিবার স্কুল যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন, সেই সময় তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। যদিও তিনি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে একেবারে নাটকীয়ভাবে বাড়ি ফিরেছেন। আমরা জানি যে এসআইআর এর সময় এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের কেন্দ্র করে নানান রকমের অভিযোগ উঠে আসছে। কোথাও বিএলওরা কাজের জন্য চাপের অভিযোগ করছেন, কোথাও বিএলও নিখোঁজ, কোথাও বিএলওর মৃত্যু, বিএলওদের হয়রানি, এরকম যাবতীয় অভিযোগ। তারই মাঝে এবার বিএলও অপহরণের অভিযোগ, তাও বাবা একেবারে ফিল্মি কায়দায়, যেটা যেমনটা আমরা সিনেমাতে দেখে থাকি, যে মুখে কিছু চাপা দিয়ে তাকে রীতিমতো অচৈতন্য করে দেওয়া। ঠিক ওই ধরনের ঘটনায় গাড়িতে উঠে অচৈতন্য করে দেওয়ার অভিযোগও ওই স্কুল শিক্ষক তিনি করছেন। বিএলওর বক্তব্য শোনাবো আপনাদের। আমি অপহরণ না অন্য কোনো কি ওরা ওদের মনে ছিল আমি ঠিক জানি না, কিন্তু অপহরণ করলে যে ওরা কোনো কিছু ডিমান্ড করবে বা সেরকম কিছু নেই। শুধু ওরা কোনো খালি বলে কাজ, একটা ভালো কাজ আছে, প্রফিট আছে, এই করে আমাকে বসিয়ে রেখেছে। কিন্তু কাজটা অ্যাকচুয়ালি কি সেটা আমি মানে বুঝতে পারিনি। বিএলওর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। এই ব্যক্তি এনাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ, এবং তিনি বিষয়টি তিনি ঠাউরে করতে পারছেন না যে তাকে কেন, তার সঙ্গে এই ধরনের একটি কাণ্ড ঘটলো, তিনি বিষয়টা এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারছেন না। যদিও অভিযোগ উঠে আসছে যে তাকে অপহরণ করা হয়েছে, তাকে গাড়িতে তুলে তাকে অচৈতন্য করে দেওয়া হয়, একেবারে যেমনটা বলিউডের সিনেমাতে আমরা দেখে থাকি, ঠিক একই ধরনের ঘটনা এই বিএলওর সঙ্গে ঘটেছে। যদিও তিনি একেবারে হতবাক, তিনি প্রাথমিকভাবে এখনো পর্যন্ত এই ঘটনার যে বিস্ময়, সে বিস্ময়ের ঘোর তার এখনো কাটেনি। খুবই তার স্ত্রী, অর্থাৎ এই বিএলও যাকে অপহরণ করা হয়েছে অভিযোগ উঠে আসছে, তার স্ত্রী, তিনি কি বলছেন এই ঘটনায় শুনুন। যখন ফোন করি তখন সুইচ অফ বলছে। আমি প্রথমে ভেবেছিলাম নর্মালি হয়তো কোনো প্রবলেম হয়েছে, এই জন্য সুইচ অফ আছে। তারপরে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার একটু কেমন লাগলো। তারপরে আমি স্কুলে খোঁজ নিয়ে জানতে পারলাম যে স্কুল যায়নি আজকে। পুলিশের কাছে যাই, তারপরে পুলিশে তখন তো নিতে চাইছিল না প্রথমে, তারপরে তো বিএলও তো সেই হিসাবে তারা তদন্তটা চালিয়েছে মনে হয়। প্রলোভন দেখানো হয়েছে, তো সে তাদের সঙ্গে গেছে। অচেনা মানুষ, তখন হয়তো বোধ বুদ্ধি হারিয়ে গেছিল না কি, আমি সেটা বলতে পারবো না। বক্তব্য আমরা শুনছিলাম। আমরা এই বিষয়টা নিয়ে একটু জানবো। আমাদের প্রতিনিধি কিরণ মান্না এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, একেবারে ফিল্মি কায়দায় অপহরণ করা হয়েছে বিএলওকে, এমন অভিযোগ উঠে আসছে। আর তারা রীতিমতো ওই দম্পতি, আমরা তার বক্তব্য শুনলাম, বিএলও এবং তার স্ত্রী, তারা কিংকর্তব্য বিমূঢ়। সব মিলিয়ে কি আপডেট তোমার কাছে রয়েছে? হ্যাঁ দেখো, একেবারেই এটা আতঙ্কিত ব্যাপার তাদের কাছে, পরিবারের কাছে। কারণ ময়নার লালুয়াগেরিয়া গ্রাম মলয় বর্মন, তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তার পরিবারও আতঙ্কে রয়েছে। ময়নার বিষ্ণু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের তিনি শিক্ষক, এবং তিনি 209 এবং 259 নম্বর বুথের বিএলও তিনি কাজ করেছেন। সেই বিএলওকে গতকাল তিনি যখন স্কুলে যাচ্ছিলেন তখন তাকে একটা ফোন আসে অপরিচিত নম্বর থেকে, এবং তাকে বলা হয় যে একটি কোম্পানিতে তার স্কুলের চাকরির বাদে বাড়তি কিছু ইনকাম পাইয়ে দেওয়া হবে, এইরকম ধরনের লোকজনকে দরকার। তিনি সেই লোভের বশবর্তী হয়ে তিনি চলে যান তার প্রয়োজনে। সেখানে গেলেই তাকে গাড়িতে তুলে নেওয়া হয়। তারপর পরিস্থিতি থেকে তিনি বেরিয়ে এলেন কি করে?
দেখো তিনি তাকে গাড়িতে করে যখন নিয়ে যায় তিনি তাকে বেহুশ করিয়ে দেয়। বর্ধমানের একটি জায়গায় একটি ঘরের মধ্যে তখন ছিলেন, সেখানে তিনি জানতে পেরে পরিস্থিতি, তিনি সেখান থেকে যারা নিয়ে গেছিলেন তারা চোখের অগোচরে ছিলেন, কোনো কারণে তার ফোনটিও নিয়ে নেওয়া হয়েছিল। তার বুদ্ধি খরচ করে সেখান থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে তিনি বর্ধমানের মগরা স্টেশনে এসে পৌঁছান রাতে। সেখানে কোনো রকমের ট্রেন ধরে হাওড়া স্টেশনে এসে তিনি পরিবারের লোককে ফোন করেন এবং তাকে নিয়ে যাওয়ার কথা জানান। পরিবারের লোক গিয়ে হাওড়া স্টেশন থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে পাঁশকুড়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। সেই পাঁশকুড়া থানার পুলিশ সমস্ত কিছু নথি তার কাছ থেকে শুনে নোট ডাউন করেছে এবং পুলিশ বিষয়টি সম্পূর্ণভাবে খতিয়ে দেখছে। একটি অন্য রকমের অপহরণের ঘটনা বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। কিরণ, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো, ধন্যবাদ তোমায়। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।